ব্রেকফাস্ট করার পর আমাদের রাইড আবার স্টার্ট হয়ে গেছে। আমাদের 1.5 ঘন্টা লাগবে চুনথুলি পৌঁছাতে, মোটামুটি 1.5 ঘন্টা লাগবে চুনথুলি পৌঁছাতে। আমাদের গাড়ি সবসময় পাশ দিয়ে দেয় এটা। অনেকগুলো গাড়ি রাস্তাটা দেখো আগে খালি। ও সামনে অনন্দা যাচ্ছে, শঙ্কজিৎ দা, স্ল্যাশি রাস্তা, এই ধস নেমেছে দিক থেকে একটা। ও কি রাস্তা আর কি ওয়েদার। চলো আমি আস্তে আস্তে যাই। চ ভাই চেতক, ধীরে 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 একদম চ, তাড়াহুড়োর কিচ্ছু নেই। ধীরে ধীরে এই দেখো এইখানটা ধস নেমেছিল। হাত ধরে যাচ্ছে, এই হেলমেট ফেলমেট পুরো পরে এইসব রাস্তায় যাওয়ার সময় হাত ধরে যায়। বাট অ্যাডভেঞ্চার কিছু একটা হচ্ছে ভাই, লাকে কি আছে জানি না, বাট নর্থ সিকিমের এই রোড এক্সপিরিয়েন্সটা হচ্ছে বটে। হিউজ ওয়াটারফলস দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। কত ফোর্সে নামতে দেখেছো ওয়াটারফলসটা? এইদিকে দেখি, এই দেখো ওয়াটারফলসটা দেখো। ব্যাটারি শেষ হয়ে যাবে, এত ওয়াটারফলস। বর্ষাকালে ওয়াটারফলসের অন্ত নেই। কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিলাম, রোড কন্ডিশন এইরকম, এটা তবুও ভালো। এর আগের কিছু রোড কন্ডিশন, এই যে নিচের যেমন রোড কন্ডিশন, এরকম রোড কন্ডিশন। এক একটা জায়গায় রোড মানে যা তা রকমের অবস্থা এই জায়গায়।
খারাপ হচ্ছে। অয়নদার সংখ্যাতে এগিয়ে গেছে, আর আমি একটু পিছনে আছি। গোপ্রোটা লাগালাম, নিচে তো চুংথাং পর্যন্ত সব বারণ করে তো লাগাতে, আমি ব্যাগের ভিতর ঢুকিয়ে রেখেছিলাম। তো লাচিনের দিকে রাস্তাটা আস্তে আস্তে নাবি। ও রোড কন্ডিশনটা দেখো খালি একবার। এই হলো রাস্তা। বৃষ্টি বেড়ে চলেছে, রাস্তা অনবরত কাজ হয়েই যাচ্ছে, বাট কি করা যাবে, বৃষ্টি হলে কিছু করার নেই। ওয়েদারটা মাঝে মাঝে ভালো হচ্ছে, একটু রোদ উঠছে, আবার এই যে মেঘটা ভেসে আসছে, এটা আবার বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা ঝিরঝিরের মতো বৃষ্টি হচ্ছে। এই এত অ্যাডভেঞ্চারাস রোড জার্নির মাঝে আমাদের পাগলামিও যোগ হয়েছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমরা আছি লাচেনে। আমরা এসে পৌঁছেছিলাম 1:20-তে, মোটামুটি মাঙ্গান থেকে 6 ঘন্টা লেগেছিল আমাদের, পাক্কা 6 ঘন্টা। অফ রোড আছে, সব মিলিয়ে 6 ঘন্টা লেগেছিল। আর এই মুহূর্তে এই যে আমরা আছি লাচেনে। ওয়েদার এই মুহূর্তে এরকম। আচ্ছা, আমরা দুদিনের জন্য আমাদের পারমিট এক্সটেনশন করেছিলাম, তো সেটা আমরা মোবাইলে নিয়ে নিয়েছিলাম। বাট প্রবলেম হচ্ছিল, আমরা জানতাম না এখানে প্রিন্ট আউট হয় কি না। বাট এই যে এখানে প্রিন্ট আউট হয়, এই দোকানটায় প্রিন্ট আউট হয়। আর একটা দোকান আছে একটু উপরে গিয়েই, মানে প্রপার লাচেন টাউন যেটা, একটু উপরে গিয়েই প্রিন্ট আউট হয়। আমরা আছি এখন এই হাইল্যান্ডার্স রিট্রিট লাচেন, নর্থ সিকিম। তো এইখানে থাকার কারণ হলো এদের হোটেলের সামনে এই যে পার্কিংটা না, খুব সুন্দর। আমাদের বৃষ্টি পড়ছিল, তো এই গাড়িগুলো সব এখানে দাঁড়িয়ে আছে আমাদের। এই যে আমার চেতক দাঁড়িয়ে এখানে। তো বৃষ্টি পড়লে কী হবে, যে শেডের নিচে আছে পুরো। রুম পড়লো 2500 মতো রুম নিল, আর 300 করে পার হেড খাওয়া। ঠিক আছে, দেখলাম খাওয়া এখানে নর্মালি ভেজ, চিকেন নেই এখানে, বাট ঠিক আছে। আমি এবার একটু রুমে যাব, ওরা গেছে প্রিন্ট আউট করাতে। আবার কালকে দেখা হচ্ছে, আজকের মতো টাটা। তো আমাদের জার্নি স্টার্ট করে নিয়েছি আমরা, এখন বাজে 5:36 বাজে। কিছু টিম এগিয়ে গেছে। প্রথম চেকপোস্ট আসবে থাং, তারপরে একদম 15,000 ক্যাফে। চলো, আমাদের টিম মেম্বাররা চলে গেছে আগে। এইরকম ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার স্লোপটা দেখো খালি। ধাক্কার
ইচ্ছা করেই দিচ্ছি যাতে গাড়িটা একটুখানি স্লো হয়। গাড়িটাকে ফার্স্ট গিয়ার দিয়ে ছেড়ে দিয়েছি আর হালকা হালকা করে ব্রেক টিপছি। পাথরগুলো হয়ে আছে এমন ভাবে না, মানে একদম রিভার বেডে চলে এসেছি। এখানটা ধুয়ে সাফ হয়ে গেছে, কোনো একটা ধস নেমেছিল হয়তো। ওখান থেকে আরো উঠতে হবে। সামনে এমন একটা জায়গা আছে যেখান থেকে একদম ফাটাফাটি রকমের চড়াই আছে, চাপিয়ে আছে সবাই ওখানে। এই হলো রোড। ওই সামনে একটা বেলি ব্রিজ আছে, ওখান দিয়ে ক্রস করবো। এই ব্রিজটা দিয়ে তো ক্রস নয় বলছো দা। কোন দিক দিয়ে? হ্যাঁ দা, কোন দিক দিয়ে? চ রাস্তার অবস্থা দেখেছো, ফাটাফাটি রকমের রাস্তা। আমি একটু এগোই, নাহলে আমি তো এমনি স্লো স্লো যাই। ও কি জায়গা দিয়ে ফিরবো ভাই। এইটাই দুটো টিম চলে এসেছে। নদীর স্রোতটা দেখো খালি। চলুন চলুন। যাবো এই ব্রিজটার উপর দিয়ে যাবো। হ্যাঁ বাপ রে, নদীর স্রোতটা খালি দেখো। ওই দেখো কোথা থেকে উঠছে পুরো টিম আমাদের। লাইনটা বুঝতে পারছো? গ্যাপ দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে ওইখানটা দিয়ে উঠবো। ওইখানটা দিয়ে ঘুরে আবার আসবো। চলে যাওয়ার নেই, আমি এগিয়ে থাকি। এটা অ্যাকচুয়ালি পুরো রিভার বেড দিয়েই ক্রস করলাম।
ধীরে ধীরে চ। তো এই যে মেন রোড থেকে এখানে দেখিয়ে দিচ্ছে ডান দিকে এই যে গুরুদম্মা লেক। টিম সামনে এগিয়ে গেছে, আমি এই গোপুটা লাগাচ্ছিলাম বলে পিছিয়ে গেলাম। চলো, হর মহাদেব। গুরুদম্মা লেক 17,800 ফিট। At last আমরা এসে ঢুকলাম গুরুদম্মা লেক। ও হো 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 হো। সো এই হলো গুরুদম্মা লেক, 17,800 ফিট। স্নোফল স্টার্ট হয়ে গেছে গুরুদম্মারে। স্নোফলস গুরুদম্মার লেক 17,800 ফিট উচ্চতায় অবস্থিত এক পবিত্র লেক। বৌদ্ধগুরু পদ্মসম্ভবার নামে এই লেকটির নামকরণ হয়। তিস্তা নদীর এক অন্যতম উৎস এই লেক। এর আগেও একবার চেষ্টা করেছিলাম আসার, কিন্তু তখন ব্যর্থ হয়ে ফিরতে হয়েছিল। কিন্তু এবারে সে ফেরায়নি। ওই যে কথায় আছে না, স্বপ্ন দেখতে থাকো, একদিন ঠিক পূরণ হবে।